আর একটা জিনিস নিয়ে এখন আলোচনা করছি, মাধ্যমিক। আগামীকাল 2 তারিখ শুরু, 10 তারিখে শেষ। সবার কাছে আমার, সকল মাধ্যমিক স্টুডেন্টদের আমার পক্ষ থেকে ভীষণভাবে আমি কুর্নিশ জানাই। তোমরা ভালো করে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, সারা ওয়ার্ল্ডের মধ্যে একজন হও, এই কামনা করি। সবাই একটু টাইম নষ্ট করো না। বাংলা পরীক্ষা রচনাগুলো ভালো করে দেখো, যেইগুলো মনে হচ্ছে ভালো মুখস্থ সেইগুলোই বেশি করে দেখো। সব শর্ট কোশ্চেনগুলো বেশি করে দেখে যাও, শর্ট কোশ্চেনগুলোই মেন আসবে। তোমাদের যদি 90 নম্বরের পরীক্ষা হয়, তার মধ্যে তোমরা 60 নম্বরই শর্ট কোশ্চেন পাবে, 10 নম্বর রচনা আর 20 নম্বর হয়তো ব্যাকরণ থাকবে। আর টুকটাক ওই 60 নম্বরের মধ্যেই টুকটাক 5 নম্বরের প্রশ্ন দিল বা একটা এরকমই প্রশ্ন করবে। সুতরাং তোমার ওই 50 নম্বর বা 55 নম্বর যে শর্ট কোশ্চেন থাকবে, সেখান থেকেই মোটামুটি 5 নম্বরটা তুলে নেবে। তারপরে চেষ্টা করবে বড় প্রশ্ন, তারপরে চেষ্টা করবে রচনা। আর রচনা যদি কমন পাও, রচনাটাও যতটা পারবা 10-এর মধ্যে 8-9 পাওয়ার চেষ্টা করবে। এইভাবে করলেই জিনিসটা অনেকটাই এগোবে লেটারের দিকে। আমি চাই সবাই তোমরা লেটার পেয়ে পাশ করো, সবাই তোমরা 100-তে অন্তত 90% বা 80% বা 70% নিয়ে পাশ করো। সবাই ভালো থেকে সুস্থ থেকে তোমরা পরীক্ষা দাও, কোনো আপদ বিপদ যেন তোমাদের ছুঁতে না পারে। ভগবানের কাছে প্রার্থনা করি, তোমরা যে ঠাকুর ভক্ত, যে যেরকম ঠাকুর ভক্ত, যে যাকে মানো, সেই জিনিসটাকে তোমরা ভরসা করে কালকে তোমরা এগিয়ে যাও। এটাই আমার তোমাদের কাছে অনুরোধ। কেউ ভয় পাবে না, কোনো ভয় পাওয়ার কোনো কারণই নেই। তোমাদের হাতের ভরসা একটাই, 60 নম্বরের শর্ট কোশ্চেন। প্রত্যেকটা প্রশ্নই আসবে 60 নম্বরের, প্রত্যেকটাতেই। বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, প্রত্যেকটাতেই। ওই 60 নম্বরটা যেন কোনো মতেই 50 থেকে 1 নম্বরও কম না হয়। ওইখানে যদি 50 পেয়ে যাও, রচনাতে 10-এর মধ্যে 7, 57। তারপরে সেই নিয়ে তোমাদের ঠিক 13 নম্বর উঠে যাবে। তাহলে 70 পাওয়া কিছু ব্যাপার নয় প্রত্যেকটা পরীক্ষাতে। তাই বলছি, অন্তত 70টা রাখার চেষ্টা করো। তারপরে যেটা তোমাদের খুব ভালো সাবজেক্ট, সেটার মধ্যে দেখো চেষ্টা করে লেটার টানতে পারো কিনা। আর বানানটা খুব সংশোধন, খুব বানানটা একদম মানে মনের মতন করে বানানটা দেখে যেও, বানান যেন ভুল না হয়। যেটুকুনি করবে যেন সলিড নম্বরটা আসে। একটা যেন মানুষ বানান কাটতে না পারে, একটা যেন মাস্টার বানান কাটতে না পারে। বানানের দিকে মনোযোগ দাও, অঙ্কটার সূত্রগুলো মুখস্থ রাখো, সূত্রগুলোর মধ্যে জোর দাও, বীজগণিতটা ভালো মতন প্র্যাকটিস করো, পাটিগণিত, জ্যামিতিটা ভালো মতন, উপপাদ্য সম্পাদ্যগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর ভূগোলের আঁকা একটু এঁকে দিলে ভালো হয়। জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান যতটা পারবে একে 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 যে প্রশ্নগুলো লেখার চেষ্টা করবে, তাহলে বেশি নম্বর দেয়। লেখাতে হয়তো কিছুটা না পারলেও আঁকার যদি এঁকে সেটা লেখো, যেমন গঙ্গা নদীর গতিপথ, গঙ্গা নদীর গতিপথটা কোথা থেকে আসছে, কী করছে, হুগলি থেকে, এইভাবে যদি তোমরা এঁকে দাও, নম্বরটা বেশি দেবে। পত্ররন্ধ্র, পাতার একটি বিভিন্ন কাজ উল্লেখ করো। রুই মাছের বিভিন্ন অংশগুলি দেখাও, চিত্র বললো না, তবু চিত্র এঁকে দাও, দেখবা নম্বরটা পাবে। তাই বলছি, আমি একজন দিদিমণি, আমি টিউশনি করি বলেই তোমাদের সবাইকে বলছি, তোমরা আমার ব্যাপারটা নিয়ে একটু ভেবো, একটু আমার কথা শুনে চলো, তোমাদের ভালো হবে। আমি চাই তোমরা সবাই ভালো রেজাল্ট করো, ওয়ার্ল্ডের মধ্যে হও, তোমরা আমার সন্তান, তোমরা যেন ভালো রেজাল্ট করো, আমি এই কামনাই করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পরীক্ষা দাও। আর একদম কোনো কান্নাকাটি করবে না, ভয় পাবে না, একদম ভয় পাবে না, কোনো কিছু পাত্তা দেবে না। ভয়কে জয় করতে শেখো, ভয়কে জয় করে তোমরা পরীক্ষা দিয়ে এগিয়ে যাও। বেস্ট অফ লাক। ধন্যবাদ।